গত ১.৫ মাসের মধ্যে দ্বিতীয়বার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। মঙ্গলবার দক্ষিণের কেরমান প্রদেশে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পনের পর আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন করে নাড়া দিয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি প্রাকৃতিক দুর্যোগ নাকি ইরানের গোপন পরমাণু পরীক্ষার ফল? আমেরিকা ও জার্মানির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলো এই কম্পনের উৎস খতিয়ে দেখছে। কিন্তু এরই মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে তীব্র জল্পনা শুরু হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। কেরমানের বাম শহরের কাছে এই অঞ্চলটি জনবিরল হলেও সেখানে ইরানের বিপ্লবী গার্ডের একটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র রয়েছে। গত জুনে শেমনান এলাকায় ভূমিকম্পনের সময়ও একই রকম ইঙ্গিত মিলেছিল, যেখানে ইরানের স্পেস সেন্টার ও ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স অবস্থিত। ইরান একটি সিসমিক্যালি অ্যাক্টিভ এলাকায় অবস্থিত, যেখানে বছরে হাজারখানেক ভূমিকম্পন হয়। তবে সম্প্রতি ইসরায়েল ও আমেরিকার সঙ্গে তেহরানের উত্তেজনার প্রেক্ষাপটে এই কম্পনকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন। বিশেষ করে গত ১৩ জুন ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন এবং ২২ জুন আমেরিকান B-2 বোমারু বিমান হামলার পর ইরানের পরমাণু কার্যক্রমগুলো আন্তর্জাতিক নজরদারিতে রয়েছে। ভূবিজ্ঞানীরা জানান, ভূগর্ভস্থ পরমাণু পরীক্ষার সময় সৃষ্ট বিস্ফোরণে টেকটনিক প্লেটে চাপ তৈরি হতে পারে, যা ভূমিকম্পনের মতো কম্পন সৃষ্টি করে। তবে প্রাকৃতিক ভূমিকম্পন ও মানবসৃষ্ট বিস্ফোরণের কম্পনের মধ্যে পার্থক্য নির্ণয় করা সম্ভব। এখন পর্যন্ত কোনো দেশ বা সংস্থা ইরানের বিরুদ্ধে সরাসরি পরমাণু পরীক্ষার অভিযোগ না আনলেও এই ভূমিকম্পনের উৎস সম্পর্কে স্বচ্ছতা দাবি করা হচ্ছে। ইরান দীর্ঘদিন ধরে পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করলেও পশ্চিমা দেশগুলো তেহরানের গোপন অস্ত্রায়নের আশঙ্কা প্রকাশ করে আসছে। এই ভূমিকম্প যদি পরমাণু পরীক্ষার ইঙ্গিত দেয়, তাহলে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপ আসতে পারে। বিশেষ করে ইসরায়েল ইরান টানাপোড়েন এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থনকে ঘিরে এরই মধ্যে অস্থির মধ্যপ্রাচ্যে এই ঘটনা নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।